নিদ্রা মরণবাণ। তো নিদ্রা মরণবাণ এটা কি? শত্রুর উপর প্রয়োগ করলে নিদ্রা মরণবাণ হচ্ছে শত্রুর উপর যখন কাজটি প্রয়োগ করবেন তখন শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। শত্রু ঘুমের মধ্যে মারা যাবে, সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে শত্রু মারা গেছে। আপনি যে বাণটা মেরেছেন এটা কেউ বুঝতে পারবে না। তো সব থেকে নিরাপদ হচ্ছে নিদ্রা মরণ বাণ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার শুভকামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিউয়ার্স, তো আজকে যে মরণবাণটি নিয়ে এসেছি সব থেকে সহজ এবং ছোট একটি নকশা। তো অনেকে বলেন যে মরণবাণ ঘুমের মধ্যে যেন শত্রু মারা যায়, আমাদের উপর কোনো রকম দোষ যেন না আসে, এমন একটা ভিডিও দেন। তো তাদের জন্য এই মরণবাণটি নিদ্রা মরণবাণ। এগুলো ঘুমের মধ্যে মৃত্যু হয় শত্রুর, এতে করে গ্রামবাসী ও আত্মীয় স্বজন কেউ কোনো রকমভাবে আপনাকে কোনো রকম সন্দেহ করবে না। সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা বিভিন্ন কারণে মারা গেছে, কিন্তু এরকম কেউ সন্দেহ করবে না যে তাকে বান মারা হয়েছে। আর বান মারবেন এটা কেউ কোনো রকম প্রমাণ থাকবে না, কোনো রকম কিচ্ছু থাকবে না, কারণ বানের কোনো প্রমাণ হয় না। তো অনেক মানুষ আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বাসা থেকে বের হতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন না, শত্রু আপনাকে চাপে ফেলছে। হতে পারে আপনার সাথে টাকা নিয়ে ঝামেলা, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্ন কারণে হতে পারে। শত্রু আপনার বাড়ির কেউ হতে পারে, বাইরের হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বাগার সব হতে পারে। তো শত্রু যে ছোট হোক বড় হোক, যেটাই হোক, কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তায় থাক, ওটা কোনো সমস্যা নেই। আপনি কাজ করবেন সঠিকভাবে, সঠিক নিয়মে, 100% কাজ হবে। যখনই ভুলভ্রান্তি করবেন তখন কিন্তু কাজ হবে না। অতএব ভুলভ্রান্তি করা যাবে না, যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আর এগুলো কুফরি কাজ, একটু 19-20 বা ভুলভ্রান্তি করলে কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হতে পারে। অতএব পুরো দিনে জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি বানের ভিডিও এবং বশীকরণ ভিডিও থেকে শুরু করে বিভিন্ন বিচ্ছেদ সব ভিডিও বানিয়ে থাকি। জিন পরিসাধনা এগুলো জানতেও শিখতে চাইলে, তন্ত্রমন্ত্র ও ব্ল্যাক ম্যাজিক বিষয়ক ভিডিও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন এবং লাল কলমের কালি নেবেন। সাদা কাগজ নেবেন এবং লাল কালির কলম নেবেন, বাজার থেকে কিনে আনবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। এবং কালিটা হতে হবে লাল, লাল কলমের কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে স্কেলের ব্যবহার করে। স্কেল ব্যবহার করে ঘর সাজাবেন, দাগ টানবেন, কষি টানবেন, তারপরে নকশা অঙ্কন করবেন এবং নিজেও পাক পবিত্র থাকবেন। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নাই, তবে রাত 10টার পর গভীর রাতে আপনি অঙ্কন করবেন। আর দিনে নকশা অঙ্কন করার চেষ্টা করবেন না, দিনে অঙ্কন করলে নকশা কাজ করবে না, আপনি গভীর রাতে নকশাটা অঙ্কন করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, নিরিবিলি জায়গায় বসে একাই বসে নকশা কমপ্লিট করবেন, তারপরে কথা বলবেন মানুষের সাথে। এবং দুনিয়াবি যত আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি নকশা লিখবেন, কোনো অন্য চিন্তা মাথায় ঢুকাবেন না। তো এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লেখা হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, যাকে মারবেন, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। নামগুলো আরবিতে দিলে ভালো হয়, আরবি না পারলে বাংলা, ইংরেজি যে ভাষায় পারেন সেই ভাষায় আপনি নামগুলো দিয়ে দিবেন। তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে যদি সে শত্রু আপনার এলাকায় থাকে তাহলে তার চলাফেরার রাস্তা পুঁতে রাখবেন। আর সে যদি বাইরে থাকে, সেক্ষেত্রে দূরে থাকে, সেক্ষেত্রে আপনি নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। তো এই